জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এই ভাঙা মাটির বাড়িটা একসময় ছিল পুরো এলাকার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের বাসস্থান। আজ বাড়ির মালিক নেই, নেই সেই জৌলস, কিন্তু ভগ্নপ্রায় দেয়ালগুলো এখনো যেন অতীতের গল্প বলে চলে। স্থানীয় মানুষের কাছে এটা জমিদার বাড়ি নামে নয়, বরং বাবুদের বাড়ি নামেই বেশি পরিচিত। আর সেই কারণেই ধীরে ধীরে পুরো এলাকাটির নামও হয়ে গেছে বাবুদের বাড়ি। গ্রামে ঢুকে জানতে পারলাম একসময় এই পরিবারের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, তবে বর্তমানে তাদের উত্তরসূরিরা আর এখানে বসবাস করেন না। বছরের খুব অল্প সময়ের জন্য হয়তো কেউ কেউ আসেন, কিন্তু বেশিরভাগ সময়ই বাড়িটা পড়ে থাকে অযত্নে। আজ এই বিশাল বাড়ির বেশিরভাগ অংশই ভগ্নপ্রায়। কোথাও দেখা যায় পুরানো ইটের দেওয়ালের অবশিষ্টাংশ, কোথাও বা মাটির তৈরি দোতলা ঘরের ভাঙা কাঠামো। প্রধান প্রবেশদ্বারটিও সময়ের সঙ্গে সঙ্গে প্রায় ধ্বংস হয়ে গেছে। একসময় যে মাটির পাঁচিল এই বাড়ির সীমানা রক্ষা করত, তার অনেকটাই এখন ভেঙে পড়েছে। গ্রামের মানুষ সেই পাঁচিলের অংশ ব্যবহার করছেন খুঁটে শুকানোর কাজে। বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ঘন ঝোপঝাড় আর জঙ্গলের কারণে আর এগোনো সম্ভব হয়নি। তাই যতটা সম্ভব বাইরের থেকেই আপনাদের জন্য এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বাড়িটির ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। তবে এখনও এই বাড়ির পাশেই রয়েছে একটি আটচালা, যেখানে নিয়মিত নাম সংকীর্তনের আয়োজন হয়। আর সেটাই যেন এই হারিয়ে যেতে বসা ইতিহাসের শেষ জীবন্ত স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। মান্দারণ গেট থেকে সামান্য এগিয়ে ডান দিকে একটি সরু মোরাম রাস্তা ধরে মাত্র 2 মিনিট ভেতরে এলেই দেখা মিলবে এই প্রাচীন বাবুদের বাড়ির। আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাকে ফলো করুন।